মেলা 2026 কিন্তু সেই পূর্বাচলে চলছে। তো এই জন্য আমরা কুড়িল চলে গেলাম। কুড়িলে গিয়ে বিআরটিসি কাউন্টারে টিকিট কাটলাম। টিকিট কেটে দেখি বাসের জন্য অনেক লম্বা সিরিয়াল। তো এখান থেকে 40 টাকা করে নিল। আমরা 2 তলা বাসের একদম উপরে উঠলাম। তো এখান থেকে ভিউ ভালো পাওয়া যায়। আমরা 3 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে। তো নামার পরে আমাদের প্রায় হাফ কিলো দূরে নামায় দিল। তো ওইখান থেকে প্রায় আমরা 3 জন হাঁটতে হাঁটতে মেলা প্রান্তরের দিকে আগালাম। মেলা প্রান্তরে যাওয়া তারপর আমার টিকিট কাটতে হলো। টিকিট 50 টাকা করে। আমরা যেহেতু 2 জন 2টা টিকিট নিলাম। বাচ্চাদের জন্য টিকিট লাগে না, একদম ছোট বাচ্চাদের জন্য। তো ওর জন্য টিকিট লাগলো না, 2টাতে 50 টাকা। তারপর ভিতরে ঢুকে দেখলাম জ্বরের ফোয়ারা আছে, ওখানে উঠতেছে। আমার ছেলেদের একটা ভোর দৌড়, তো খোলা জায়গা পাইছে অনেকদিন পরে, এই জন্য দৌড়াদৌড়ি করতেছিল। এদিক ওদিক দেখতেছিল, অনেক মানুষ। তো আমরা শুক্রবারে গিয়েছিলাম, এই জন্য অনেক মানুষ এসেছে। তো আমার বাচ্চা এত মানুষগুলো দেখে একটু তাকাচ্ছিল বিভিন্ন জায়গায়। তো আমার কাছে দেখে আবার আমার কাছে আসলো, আমার হাত ধরে হাঁটাহাঁটি করতেছিল। তো আমরা যাচ্ছিলাম ভিতরের দিকে। শুরুতেই কিন্তু আপনার কিয়াম, বিভিন্ন যে কোকারিজ আইটেম আছে ওইগুলোর শোরুম আছে, ব্র্যান্ড শোরুম। আর তারপরে কিন্তু ভিতরে বিভিন্ন লোকাল শোরুমের মতো, এটা গুলিস্তানের মতো হয়ে গেছে। একদম কম দামে প্রোডাক্ট সেল করতেছে, কম দামি প্রোডাক্ট দামে সেল করতেছে আর কি। তারপরে এটা আইসক্রিমের শোরুম, এটা হলো শেভয়ের। এখানে যে পুতুলগুলো আছে এটা পরবর্তীতে আবার মানুষ ভিতরে ঢুকে বাচ্চাদের মজা দেখাবে। তো তারপরে আমরা দেখলাম নাবিস্কের শোরুম। নাবিস্কের শোরুম পার করে আমরা সামনে গেলাম। সামনে গিয়ে সিলনের চা খেলাম। চা খাওয়ার পরে বিভিন্ন স্টল দেখতে ছিলাম। এগুলো দেখতে অনেক দামে বিক্রি করতেছে প্রত্যেকটা প্রোডাক্ট, যেগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট না, যেগুলো আমরা অলরেডি অনলাইনে এর থেকে কমে বিক্রি করি। যেহেতু আমাদের চকবাজার দোকান আছে, আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক কমের মধ্যে সেল করে থাকি। তো এই প্রোডাক্টগুলো বাণিজ্য মেলায় অনেক বেশি দামে সেল করতেছে। যাক, বাণিজ্য মেলা আমরা ঘুরতে গিয়েছি, আসলে শপিং করা ওরকম মুখ্য বিষয় না। তারপর দেখলাম রামেন বিক্রি করতেছে, অনেক ঝাল রামেন, বললো অনেক স্বাদ হবে, ঝাল আছে। তো আমার ওয়াইফকে যেহেতু ঝাল পছন্দ করে এই জন্য নিলাম, কিন্তু আমি তো ঝাল খেতে পারি না। তারপর নিলাম, দেখি কী অবস্থা। আমাদের সিরিয়াল দিল 19 নাম্বার সিরিয়াল। তো সিরিয়ালে 5 মিনিট দাঁড়া থাকার পরেই আমাদের সিরিয়ালটা আসলো। তারপর 5 মিনিট পরে যখন হাতে পেলাম, হাতে পাওয়ার পরে দেখতেছি পরিমাণেও খুব কম, প্লাস যেরকম ঝাল বলছিল ওরকম ঝালও না, আর স্বাদটাও তেমন না। যে সবাই বলে বাণিজ্য মেলার খাবার কোনোটাই মজা না, তো ওই রকমই পেয়েছিলাম, তেমন কোনো স্বাদ টাদ পাইনি। তারপরে চলে গেলাম আমরা দুরন্ত সাইকেলের স্টোরে। যেহেতু বাচ্চা নিয়ে গেছি, বাচ্চার আনন্দটাই মুখ্য আমাদের কাছে। তো ওইখানে যে বাচ্চাকে ছোটো একটা সাইকেলে উঠাইলাম, দেখলাম ও চালানোর চেষ্টা করতেছে, যেহেতু ও একদমই ছোটো এই জন্য ওইরকমভাবে পারতেছিল না। তো ট্রাই করতেছিল আস্তে আস্তে চালানোর জন্য। তো মেলাটা ও কিন্তু এনজয় করতেছিল, ও চালাচ্ছিল সাইকেল এবং খুব এনজয় করতেছিল। তো ওর জন্যই মেনলি যাওয়া। তো অনেকক্ষণ সাইকেল চালালাম। সাইকেল চালানোর পরে আমরা একটু ঘুরলাম, ঘুরে দেখলাম যে দুরন্ত সাইকেল অনেক ধরনের সাইকেল আছে। প্রাইসগুলো ওদের কোয়ালিটি যেহেতু ভালো হয়, প্রাইসটা একটু বেশি। যেহেতু আমরা সাইকেল কিনতে যাইনি, এমনি একটু সামনে স্টোর পড়লো, এই জন্য একটু ঘুরে এলাম। বাচ্চাকে কিনে দিতে পারি একটু বড় হইলে, যেহেতু এখন একদমই ছোট, এখন তো কিনে দেবো না, একটু বড় হলে একটা সাইকেল কিনে দেবো। সাইকেল চালাইলে কিন্তু আপনার শরীর মানসিকতা ভালো থাকে। তারপরে পাশে প্লাস্টিকের স্টোর, এখানে যাদের কিন্ডারগার্টেন স্কুল আছে বা প্লেগ্রাউন্ড তৈরি করতে যাচ্ছেন, এখানে সব ধরনের খেলনা কিন্তু পাওয়া যাচ্ছে। জিম অ্যান্ড জয় টয়েস ওয়ার্ল্ড। তো এখানে আমার বাচ্চাকে স্লাইড করাইলাম। তো অন্যান্য বাচ্চারা স্লাইড, দোলনা এগুলো কিন্তু দুলতেছিল। এখানে কিন্তু এই ধরনের খেলনাগুলো ছিল এবং রাইডগুলো কিন্তু একদমই ফ্রিতে, মানে সবাই টেস্ট করতেছিল। আমার বাচ্চাকে 2-1টাতে উঠাইলাম। উঠানোর পরে আমরা কিন্তু ওইখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা এটাকে উঠাইলাম। এটাতে উঠানোর পরে আমার বাচ্চা একটু ভয় পাচ্ছিল, যেহেতু ছোটো, দোলার পরে ও একটু ভয় পাচ্ছিল, এই জন্য ওটাকে দ্রুত এখান থেকে নামিয়ে ফেললাম। নামিয়ে তারপর আবার ওই স্লাইডের ওইখানে গেলাম। স্লাইডটা ও অনেক পছন্দ করেছিল, এই জন্য স্লাইডটাতে আবার উঠতেছিল ও নিজে নিজেই। আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, ও যেন নিজে নিজে উঠতে পারে শেখাচ্ছিলাম, যেন কীভাবে নিজে নিজে উঠে। এতে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি খুব ভালো হয়। যে কোনো খেলাধুলা বাচ্চারা যদি খেলে তাহলে অ্যাক্টিভিটি খুব ভালো হয় এবং বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশ হয়। তো ওকে এই জন্য খেলার জন্য সুযোগ দিচ্ছিলাম, ও খেলতেছিল। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় দিলাম, ওখানে খেললো বাচ্চাটা। খেলার পরে আমরা চলে গেলাম আবার বাইরে। তো এটাও রাউন্ড করতেছিল বারবার, একবার যাচ্ছিল আবার আসতেছিল। তো এইভাবে কিন্তু ও একা না, এরকম অনেক বাচ্চারা কিন্তু খেলতেছিল। তো এরপরে আমরা বললাম যে বড়টাতে যাও, কিন্তু ও আর কি বড়টাতে যাচ্ছিল না, ছোটোটাতে বারবার ফিরে আসতেছিল। যেহেতু ও ছোটো, ও ছোটোটাই চয়েস করেছিল। এরপরে আমি বললাম যে বড়টাতে যাবা কিনা, ও দেখলাম বড়টার দিকে যায় আবার ফিরে আসতেছে, বারবার ছোটোটাতে আসতেছে। তারপর বের হয়ে যাব, তখন দেখি আরেকটা গাড়ি আছে সামনে। তো ওকে উঠাইলাম, এবং এটা কিন্তু ছোটো বাচ্চারা সবাই খেলতে পারবে, যে 3 চাক্কার। তো এরপরে আমরা চলে গেলাম স্লাইডারের এখানে। তো এখানে আমার বাচ্চা একদমই ছোটো হওয়ার কারণে এখানে কিন্তু উঠাইলাম। এখানে মেলার বিভিন্ন ধরনের রাইডস কিন্তু আছে, প্রত্যেকটাই কিন্তু পেইড, মানে এক্সট্রা টাকা, 50 টাকা, 100 টাকা আছে এরকম। যারা বড় বাচ্চা তারা কিন্তু এগুলো পারবে। পাশেই একটা ভূতের বাড়ি, ভূতের বাড়ি থেকে বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল।
আর এই পাশে দেখতেছেন প্লেন ট্রেন উঠতেছে, মানে এগুলো সব রাইড নর্মাল মেলাতে যেগুলো থাকে এইগুলোতেও এখানে এরকম স্টল আছে। তো এইটা হলো ভূতের বাড়িটা, ভূতের বাড়ি থেকে সাউন্ড আসতেছিল। তো এখানে হয়তো ভিতরে যাওয়া যায়, ভিতরে গিয়ে হয়তো ভয় পাওয়া যায়। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম আরেকটা স্টলে। এখানে আপনার বিভিন্ন ধরনের খেলা খেলা যায়, প্লাস হইলো এটা রাঁধুনির স্টোর, রাঁধুনির নিচতলা এটা। তো রাঁধুনির স্টোরে যে আমরা বিভিন্ন ধরনের অফার দেখলাম, যে বিভিন্ন নতুন যে প্রোডাক্টগুলো লঞ্চ করছে ওইগুলো কিন্তু 50% ডিসকাউন্টে এখানে গেম খেলা যাচ্ছিল, যে বাচ্চারা খেলে। তো কন্ট্রোল দিয়ে আমরা এই গেমটা খেলা ট্রাই করলাম কতক্ষণ, যেহেতু ও একদমই ছোটো লাগল পাচ্ছিল না, এই জন্য আমি ওকে একটু হেল্প করলাম। ওই এখানে একটা বল থাকে, ওই বলে ভালো ভালো খাবার নিতে হয়, বোম খেলে কিন্তু পয়েন্ট কমে যায়। তো আমার ছেলে হলো 520 পয়েন্ট করেছে, দেখতে পাচ্ছেন। এখানে শুরুতে এলো আমাদের যে হেল্প করছিল এটা অন করতে, সে আমাদের নাম্বার, নাম এগুলো নিয়ে নিল। আমার বাচ্চা কিন্তু এটা দিয়ে খেলবে। তো এরপরে আমি ওকে হেল্প করেছিলাম এটা খেলতে। ও কিন্তু একটা একটা করে খেলতেছিল এবং খুবই এনজয় করতেছিল ব্যাপারটা। এখানে বোলের ভিতরে কিন্তু আপনার খাবার, বিভিন্ন সবজি, চিকেন এগুলো রাখতে হবে, পাশাপাশি বোম আসবে, বোমটা খাওয়ার পরে কিন্তু মারা যাবে। তো আমরা 520 পয়েন্ট করার পরে চলে গেলাম সামনের দিকে। সামনের দিকে এলো ভিআর বক্স ছিল আর অনেকগুলো ছিল, ওইগুলো একটু বড় বাচ্চাদের জন্য থাকার কারণে আমার ছোটো বাচ্চাকে ভিআর বক্স দিলাম না। তারপর আমরা চলে গেলাম খেতে ঝটপট খাবারে। তো ওইখানে রাইস বল ছিল আপনার 130 টাকা, 150 টাকা, মোটামুটি রিজনেবল প্রাইস। খেলাম, তেমন মজা না, তারপরেও চলার মতো। তারপর চলে গেলাম আমার বিভিন্ন ফার্নিচারের শোরুমগুলোতে। এখানে কিন্তু অনেকে ক্লান্ত হয়ে যাওয়ার পরে রেস্ট করতেছিল, এখানে বসা যায়, আবার অনেক ফার্নিচারে বসার নিয়ম নেই। তো বসার পরে আমরা চলে গেলাম কিন্তু আর্মির যে স্টোর আছে, এখান থেকে বেশ কিছু কেনাকাটা করলাম, যেহেতু আর্মির স্টোরের প্রোডাক্টগুলো খুব ভালো হয়। এখান থেকে কেনাকাটা করার পরে টাকা দিয়ে ওদের প্রোডাক্টগুলো নিলাম। এখান থেকে আমরা নিয়েছিলাম জুস, বিভিন্ন আইটেম, এগুলো কিন্তু এমআরপি থেকে একটু ডিসকাউন্ট দিয়েছিল। তারপর আমরা একটু দৌড় প্রতিযোগিতা করলাম, ছেলে আর আমি। এক দৌড়ে চলে গেলাম একদম গাড়ির কাছে। ওকে আগে বলেছিলাম যে গাড়ির কাছে কে আগে যেতে পারে, যদি আমি ইচ্ছা করে একটু আসতে গিয়েছিলাম। তারপর ও যে গাড়িতে উঠলো, গাড়িতে ওঠার পরে তারপর আবার আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে তারপর প্যাভিলিয়ন থেকে বের হয়ে যাব, প্যাভিলিয়ন থেকে বের হয়ে আমরা সামনের দিকে হাঁটলাম। এই তো আমাদের যাত্রা শেষ।